এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাদ্রাসা সার্ভিস কমিশনের ডি গ্রুপের পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ তোমরা দেখো। দ্য হাউস ইজ বিল্ডিং, এই প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে এর অবজেক্ট কোথায়। এটা হচ্ছে একটা কোয়াজাই প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট, সেই জন্য এর আনসারটা হবে দ্য হাউস ইজ। আর এই দেখো এই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ রয়েছে, সেজন্য একটা বিং বসাবো। আর বিল্ডের থার্ড ফর্ম লিখতে হবে বিল্ড। পরেরটা দেখো, রাহুল রিডস দ্য বুক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এখানে অবজেক্ট হচ্ছে দ্য বুক, আনসার হবে দ্য বুক। সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আর এই রিডের থার্ড ফর্ম রেড, এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে রেড। প্রিপোজিশন হিসাবে বাই নিলাম আর রাহুল এখানে বসিয়ে দেব। নেহা ইজ সিঙ্গিং এ সং, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এ সং ইজ লিখব। আর এই দেখো এই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ রয়েছে, সেজন্য তোমরা বিং ব্যবহার করবে বিং। আর সিংয়ের 3 নম্বর রূপটা হচ্ছে সাং, প্রিপোজিশন হিসাবে বাই নিতে হবে আর এখানটায় নেহা লিখে দেব। হিজ ম্যানার শকড মি, তাহলে দেখো মিটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এখানে এসে সাবজেক্ট করো আই। যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এখানে ওয়াজ লিখলাম, আই ওয়াজ শকড। অ্যাট ব্যবহার করবে, এখানে বাই ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে তার ম্যানার দেখে সে দুঃখ পেয়ে গেছিল, সেজন্য হবে অ্যাট হিজ ম্যানার। পরেরটা দেখো, হু ডিড ইট, তাহলে হু থাকলে ভয়েস চেঞ্জ করার সময় তোমরা বাই হুম ব্যবহার করবে, বাই হুম। তারপরে ওয়াজ, কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজ বসাতে হবে। ডিডের 3 নম্বর রূপ হচ্ছে ডান, তার আগে এখানে বসিয়ে দেবে ইটটা, ইট ডান। বাই হুম ওয়াজ ইট ডান, আবার এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। ডাজ সি রিড দ্য নিউজ পেপার ডেইলি, দেখো এখানে ইজ লিখব। ডাজ প্লাস রিড সমান হচ্ছে রিডস, সেই জন্য ইজ দ্য নিউজ পেপার রেড, এই প্রোনাউন্সিয়েশনটা থার্ড ফর্মে হচ্ছে রেড। বাই সিকে চেঞ্জ করে দেবো হার ডেইলি, আবার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। পরটা দেখো, আবার কোয়াজাই প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, এটাও কোয়াজাই প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। তিতলি ইজ লুকিং ফর আর ওয়াচ, তাহলে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, হার ওয়াচকে সাবজেক্ট করব, হার ওয়াচ ইজ আইএনজি আছে সেজন্য বিং ব্যবহার করলাম। আর লুকের 3 নম্বর রূপটা হচ্ছে লুকড ফর মানে হচ্ছে খোঁজা, এটা একটা ফ্রেজাল ভার্ব। এবার বাই তিতলি। রিপেয়ার ইওর কার, দেখো এই কাজটা কাউকে দিয়ে করে নেওয়া হয়, এই জন্য এটা গেট অথবা হ্যাভ ইওর কার, আর এই রিপেয়ারের থার্ড ফর্ম লিখবে রিপেয়ার্ড। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, তাহলে কি হবে মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন। দেখো এই সামওয়ানটা লেখার প্রয়োজন নাই, আর হ্যাজ আর থার্ড ফর্ম থাকলে সেই হ্যাজ আর স্টোলেন এখানে যে থার্ড ফর্ম রয়েছে তার মাঝে বিন বসাতে হবে। তো এটা যদি হ্যাভ হতো, সাবজেক্টে যদি প্লুরাল থাকলে হ্যাভ হতো, তাহলেও কিন্তু আমরা বিন বসাতাম। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, দ্য ওয়ার্ক উইল আছে, উইল বসিয়ে দেবো, এটা অক্সিলিয়ারি ভার্ব থাকলে তারপর আমরা বি ফিনিশড, এবার বি পরে ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড। তারপরে ইন টাইম এখানটায় ব্যবহার করবে, ইন টাইম প্রিপোজিশন হিসাবে বাই, আর হিকে চেঞ্জ করে দেবো হিমে, অর্থাৎ এখানে হিম লিখতে হবে। সি রোট এ লেটার, দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে, এ লেটার সিম্পল পাস্ট টেন্সে থাকলে তোমাদেরকে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতেই হবে।
ওয়াজ, একটা চিঠি সেজন্য ওয়াজ। আর এই রোড, রাইট, রোড, রিটেন, থার্ড ফর্মটা হচ্ছে রিটেন। এ লেটার ওয়াজ রিটেন প্রিপোজিশন হিসেবে বাই, আর সি কে চেঞ্জ করতে হয় হার। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন।